बोलो आपको कैसे लगा? मेकअप बहुत 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 प्यारा किया था। एक्सपेक्टेड था कि अच्छा करेंगी, लेकिन इन्होंने बहुत ज्यादा अच्छा किया है। थैंक यू सो मच फॉर दिस वंडरफुल मेकअप। थैंक এই যে গাইস আমার নিজের ইনকাম মহারাষ্ট্রে এসে আমার প্রথম ইনকাম। এই যে দেখো আমরা রসগোল্লা খাবো। কিছুদিন আগে তোমাদের একটা ব্লগে বলেছিলাম না যে মেকআপ আর্টিস্টের এই প্রফেশনটা আমার ভীষণ পছন্দের, বাট এটাকে আমি ঠিক এগিয়ে নিয়ে যেতে পারিনি, মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেননা আমার বিয়ের পর থেকে আমি মহারাষ্ট্রে চলে এসেছি, এখানকার আমি কোনো ল্যাঙ্গুয়েজ পারি না, তো সেই জন্য এখানে কোনো কাজ করার ইচ্ছেও আমার ছিল না। মানে আমি কোনোদিন ভাবিনি যে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমি এক পয়সাও নিজে ইনকাম করব। তো তোমাদের সঙ্গে এই কথাটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। তবে যাই হোক, আমার কথাটা হয়তো ভগবান শুনেছে যে আমার ভীষণ পছন্দের এটা কাজ, তার জন্য হয়তো সেই মকাটা করে দিয়েছে। তোমাদের সাথে পুরো ভিডিওতে আজকে বলবো, তোমরা ফার্স্টে শুনতে পেলে যে আমার কাছে মেকআপ করে সে কতটা স্যাটিসফাইড, সে কতটা খুশি হয়েছে, এবং এত ভালো ক্লায়েন্ট পেয়েও আমি ভীষণ খুশি। কেননা আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে যতগুলো কাজ করেছি এত ভালো ক্লায়েন্ট আমি কখনোই পাইনি। এত ভালো মন, কি বলবো তোমাদের সাথে পুরো ভিডিওতে আমি সেটুকু শেয়ার করব। চলো তোমরা শুনতে থাকো আজকের এই ব্লগটা। তো সেদিন ছিল শুক্রবার, আগের শুক্রবারে আমার একটা মেকআপের অর্ডার এসেছিল। কোথা থেকে কি আসে বিষয় বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের জানাবো। তার আগে বলি, আজকে আমার সকালবেলায় দেখো রান্না করছিলাম, পালং শাকের ঘ্যাট রান্না করব। তো এর জন্য আমি মূলো দিয়ে, বেগুন দিয়ে, আলু আর ডালের বড়ি পাঁচফোড়ন দিয়ে রান্না করেছিলাম। আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল এই রকম করে, আর সেই জন্য ফাইনালি আজকে রান্না করছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি যাব পার্লারে, কারণ আমার একজনকে সাজানো আছে, আমার একজন ক্লায়েন্ট আছে। তো যেতে যেতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। সে আমাকে টাইম দিয়েছিল 3টের সময়, বাট রোডে এতটা জ্যাম থাকায় আমি মানে যেতে যেতে পৌঁছেছিলাম 4টের একটু আগে আগে, মানে 45 মিনিটের মতন লেট হয়ে গেছিলো। তবু এত ভালো ক্লায়েন্ট, চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে কোথায় থেকে তার সাথে আমার আলাপ হলো বা মানে কাজ ধরলাম সমস্ত কিছু। তো আমার রিসেন্টলি একটা আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে চিকুনগুনিয়া হয়েছিল। তো তখন আমি ডক্টরের কাছে গেছিলাম, যেখানে ডক্টরের চেম্বার ছিল, পাশে একটা লেডিস পার্লার ছিল। তো সেইখানে গিয়ে আমি আমার আইব্রোজ করতে গেছিলাম, এবং তাদের সাথে পরিচয় হওয়ায় তারা আমাকে দেখে বুঝতে পেরেছিল যে আমি বাঙালি নয় তো বিহারি। তো আমাকে এরকম করে প্রশ্ন করেছিল যে আমার আইব্রোজটা করেছিল যে তুমি কি বাঙালি, মানে তুমি কি কলকাতা থেকে এসেছো না বিহার থেকে এসেছো। তো আমি বললাম যে আমি কলকাতা থেকে এসেছি। আমাকে বললো যে বাঙালি। আমি বলছি হ্যাঁ। বলছি তোমার হাতে শাখা পলা এরকম মানে সিঁদুর দেখে মনে হলো, কারণ এরকম আমাদের বাড়ির পাশে অনেক বাঙালি আছে, তারাও এরকম তোমার মতন শাখা পলা এরকম দেয়। তো সেই জন্য সে বলল যে আমি বাংলা ভাষা সব বুঝি, বাট বলতে পারি না। আমারও তো সেম প্রবলেম। আমি তাকে বললাম যে আমিও হিন্দি বুঝি, মানে অল্প অল্প বলতে পারি, আমার প্রবলেম হয় হিন্দিটা, মানে তোমার মতনই। তো সে আমাকে বললো কোনো ব্যাপার না, তুমি বাংলায় বলতে পারো, আমি বাংলা সব বুঝি, আমি সব বুঝবো। এই করে তার সাথে ভালো একটা ফ্রেন্ডলি হয়ে গেল। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এখানে কি কাজ করো। আমি বললাম যে কিছুই করি না, আমি এখানে হাউসওয়াইফ, কেননা আমি ল্যাঙ্গুয়েজ জানি না এখানকার, বাট আমি কাজ জানি। আমি ওয়েস্ট বেঙ্গলে মেকআপের কাজ করতাম, আমি একজন মেকআপ আর্টিস্ট। শোনার পর তো সে ভীষণ খুশি হলো। সে বলল যে তুমি সত্যিই পারো, কেমন কেমন মেকআপ পারো একটু দেখাও। তাকে আমি কয়েকটা ফটো দেখালাম আমার কাজ। তারপর তাদের ভীষণ পছন্দ হলো। তারা বলল যে তুমি তো কাজ করতেই পারো, আমাদের এখানে কত ক্লায়েন্ট আসে, বাট আমাদের এখানে তো আমরা এরকম মেকআপ করতে পারি না। সে আমাকে সাথে সাথে অফার করলো তুমি কি আমাকে কাজ শেখাবে। তাকে আমি বললাম কেন শেখাবো না, অবশ্যই শিখিয়ে দেবো। তারপর সে আমার নাম্বারটা রেখে দিল। যাই হোক, কিছুদিন পর আমাকে ফোন করলো। ফোন করে ক্লায়েন্টটাই আমাকে ফার্স্টে ফোন করেছিল, তারপর তার নাম বলে তার সাথেও কথা বললাম। সে আমাকে বলল পার্টি মেকআপ কত থেকে স্টার্ট। অ্যাকচুয়ালি তখন মানে এখন তো এখানে গণপতি চলছে। তো যাই হোক, মানে গণপতির যেদিন ফার্স্ট দিন ছিল তার মানে সেদিন থেকে আর কি মানে তেজ নামক যাই হোক কিছু একটা রিচুয়াল তাদের মধ্যে ছিল, সেটাতে গণপতি পুজোর মতন করেই দেখলাম আর কি তার বাড়িতে অনুষ্ঠান করেছে তারা। তার জন্য সে পার্টি মেকআপ করবে দিনের বেলাতে, তো সেই জন্য একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছিলাম। মেকআপটা পুরোপুরি তার পছন্দ মতো সব কিছু করেছি, সে যেমনটা আর কি ডিমান্ড করেছিল সেই রকমটাই। তো যাই হোক, এত ভালো মানে ক্লায়েন্ট, সে নিজে তার ম্যাকের ফাউন্ডেশন নিয়ে এসেছিলো,
আইল্যাশটা পর্যন্ত কিনে নিয়ে এসেছিল, হেয়ার মেশিন নিয়ে এসেছিল, মানে ক্রিম পার। আমি বলেছিলাম যেটা সত্যি কথা, কেননা আমার কাছে তো এটা নেই, কাজ ধরবো। আমার মেনলি উদ্দেশ্যটা ছিল টাকার থেকে আগে সে যেন আমার কাজটা থেকে স্যাটিসফাইড হয়, এটাই তো একটা মেকআপ আর্টিস্টের কাছে সব থেকে বড় পাওয়া, তাই না? তো সে তো ভীষণভাবে পছন্দ করেছিল, তার রিভিউ শুনে তোমরা দেখতে পেয়েছো, এবং সে আমাকে 1500 টাকা পেমেন্ট করেছিল এত কিছু নিজে দেওয়া সত্ত্বেও। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও।